আইসে মেলের থেনে আমারে আক্রমণ করে আসি, প্রশাসন লিয়ে আসে আমারে কল কাসার তুলাইলে চলে যায়। তা আমরা কি মরবো খাওয়া করে? আখও উৎপাদন হবে, মিলেও আমরা দিব, আমরা নিজেরাও সেটা ব্যবহার করব। এটা যেন নীল চাষের মতো না হয়। যে আচরণটা দেখানো হচ্ছে আমাদের সাথে, সেটা কিন্তু নীল চাষের চাইতে উপরন্ত কিছু। সুপ্রিয় দর্শক, কৃষি তারকার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আখ চাষের উপরে একটি প্রতিবেদন দেখানোর জন্য আপনাদের কাছে হাজির হয়েছি। আমার এই 13 মাস হইলে এই কুশিটা জমি থাকতেছে, এক গাড়ি সিট পাই, আর এক গাড়ি সিট 1 মাস পর কি 15 দিন পর দেয়, তাছাড়া সিট দেয় না। আর নিজের জমির নিজের কুশি দিলে আমরা আখ মাড়াই করি, আমার নামে করে কেস। কে কেস করে? এই সরকার কেস করে আমার নামে। সেই পুলিশ প্রশাসন নিয়ে আসি আমারে আখ মারা বন্ধ করে। আমরা কি করি, চলবে ভাই কোন? নিজের জমিতে চাষ করা ফসল নিজের ইচ্ছা মতো কাটতে পারছেন না কৃষকরা। মিল কর্তৃপক্ষের নির্ধারিত নিয়মের কারণে সময় মতো আখ তুলতে পারছেন না তারা। উল্টো ফসল কেটে মাড়াই করতে গেলেই পড়তে হচ্ছে মামলার ফাঁদে। আমরা কুসুর আখ মাড়াই করি, আমার নিজের ফসল আমরা একাই কাটিনি, আরও 5 জনের কুসুর আমরা ধরেন কাটি তুলিলি ল্যাব হয়ে চৈতিলি বনে। আর আমারে মনে করেন যে কুসুর মলতেছি, আইসে মেলের থেনে আমারে আক্রমণ করে আসি, প্রশাসন লিয়ে আসে আমারে কল কাসার তুলাইলে চলে যায়। যার পরে ধরেন আমার নামে মামলা হয়েছে। মামলা হওয়ার পর আমরা কোর্টে গেছি, কোর্টে যাওয়ার পর ধরেন আমার সিলিন্ডার দিতে হয়। দেওয়ার পরে আমার এখন মনে করেন যে প্রত্যেক হাজিরা ডেটে আমার যেতে হয়। তাহলে আমরা এই কুসুরটা যদি আখ মাড়াই করি, তাহলে আমার তো ধরেন ফসলও করতে পারবো, মাঠে আবাদও করতে পারবো। তারপরেও ধরেন আমার গুড়ের চাহিদা বেশি। গুড়টা ধরেন চৈতে মাসে সবই আমরা এখন রোজা থাকতে হবে, রোজার মাসে গুড়ের চাহিদা বেশি। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই মিলে কুশির বিক্রি করা আর কলে গুড় করার জন্য এটা কি দামে কি ভেরি করে? আরও আমরা কুসুরের দাম বেশি দিই, মিলের সাথে বেশি দেয়? মেলের থেনের দাম আমরা আরও বেশি দেওয়া কিনি। আমরা জমিতেই 1 বিঘি জমির থেনে কুশির আমরা ধরেন 30,000 35,000 টাকা করে কিনিলি। তাহলে আমার যদি লাভ হয়, তো মেলের কেন লাভ হয় না? মেলে বেচলে পারে 20,000 টাকা আসে, তাহলে আমরা তো এখানে লস দেখাচ্ছি না, আমরা তো লাভ দেখাচ্ছি। আমার ধরেন এই সামনের মাসে আবার 15 তারিখে আবার ডেট আছে কেসের, হাজিরা দিতে যেতে হয় আমার। কি খাওয়া খাইছে এই দেখেন, মুতা, এই দেখেন মুতা, একদম মুতা করে খাইছে, একদম খায় দেখেন, তুষ করে খাই ফেলাইছে। দেখেন এন্দুরে খাইছে, এন্দুরে। এই দেখেন মাথা, মানে দেখেন মাথায় দেখেন পড়ে আছে, মাথায় দেখেন। এই দেখেন খাওয়া কুশিরে এন্দুরে খায় দেখেন, সাফ করে ফেলেছে একদম। তারপরে আপনার গোড়া, এই যে এই কুসুরটা যেরকম মনে করেন মাথা গোড়া, ওই যে মাঝখানে 2 রকমই খাইছে, 3 রকম খাইছে। অত্যাচার, এন্দুরের অত্যাচার, মানুষের অত্যাচার। আখের মনে করেন যে কুশির কাটি থয়া দিচ্ছি, শুকিয়ে যাচ্ছে, 10 দিন পরে ওজন হচ্ছে না। কৃষকরা অভিযোগ করেন মিল কর্তৃপক্ষের চিট দিতে দীর্ঘসূত্রিতার আশ্রয় নেয়। এক গাড়ির জন্য 15 দিন 1 মাসে একটি চিট দেওয়া হয়, ফলে মাঠে পড়ে থেকে নষ্ট হয় আখ। বাধ্য হয়ে কিছু কর্মচারীকে টাকা দিয়ে চিট নিতে হয় অভিযোগ কৃষকদের। ও জমির লিস্ট নিয়ে আমরা আবাদ করেছি, এই আখ তৈরি করেছি, আমরা নিজে কুশির মোল বোঝে নেই। আর মেরে থেকে আইসি আমার জ্বালা যন্ত্রণা করতেছে, কুশির সেন্টারে লিখছে না। সেন্টারে দিলে 1 দিন কুশির লাই, সেন্টার 5 দিন বন্ধ থাকতেছে। তা আমরা কি মরবো খাওয়া করে? আমার চিকিৎসার ওষুধ কেনার টাকা পাচ্ছি নি কেউ। তাহলে আমরা এখানে কিসে পড়েছি? বিপদে পড়েছি। কুশির লাগা হাই আমার বলতে দিবিলি, কুশির সেন্টারে লিখছে না, 1 দিন নিলে 5 দিন সেন্টার বন্ধ করে রাখতেছে। তাহলে আমার সাথে এখানে কি আমরা কি করবো? তাহলে আমরা এরকম বিপদে পড়ছি। কুশির লাগা মেলে চলুক, কলে চলুক, কল চলতে দিক, কল চললে তেনে মাঠে কুশির হবি না, তাহলে তো কুশির কেউ লাগাবিলি।
আর আমার এরকম জ্বালা যন্ত্রণা করতেছে, কুশির মধ্যে আসি কলে পড়ে আসি, মেলের থেকে জ্বালাচ্ছে, কল তুলিলে আর হুমকি দিচ্ছে, এই করতেছে ওই করতেছে। তাহলে আমার এর সাথে কি ভাই এগিনি? এই কি দেশ স্বাধীন দেশ? স্বাধীন দেশ হলে তো স্বাধীনভাবে চলবো, তো স্বাধীন তো দেশ নেই। তাহলে আমার এইখানে কি কি একটা বিপদে ফেলা তুইছে আমারে? মেল ডেলি ভাঙি পড়ি থাকে, মেলে গেলে পরে মেল ভাঙি পড়ি আছে, মেলে ওজন নেয় না, এদিকে গ্যাঞ্জাম, ইয়া কি অবস্থা আবার দেশের? একটা সিট গেটে কিনতে গেলে 500-600 টাকা দাম। তাহলে আমরা এই 500-600 টাকা দিয়ে সিট কিনবো, এক গাড়ি কুই ছুটতে 1200 টাকা লাগে, গাড়ির ভাড়া 700 টাকা। তাহলে আমরা এখানে কি বিপদে পড়েছি? আমারে কি একটা ইয়াত ফেলাইছে দেখেন। এইখানে কি দেশের নিয়ম? আমার কুশির মলতে দিক, আমরা কুশির মলবো। হ্যাঁ, একটা কলে 10টা পরিবার বাঁচে, আর এখন সব কাজ নাই কাম নাই, মানুষ সব কি অবস্থা, খাওয়া বেগর সব মরি যাচ্ছে মানুষ। আর কুশিটা যদি আগে বেচতে আনুনি, তাহলে আমি হচ্ছে মসুর, হচ্ছে ধনি, তারপরে খেসারি কিন্তু বুনতে আনুনি, সেও বুনতে পারতেছি নি, গম বুনতে পারতেছি নি, একটা আবাদ আমরা করতেছি না, কুশিলে আমরা পড়ে আছি এখন পরিমাণ। তাহলে আমার কি বিপদে ফেলাইছে ভাই? তাহলে এইখানে কবে উঠবে আর কবে আমরা তুলবো? নাটোরের কৃষকদের দাবি এ যেন নীল চাষের যুগ ফিরে এসেছে। আমরা আমাদের এই দেশটা কৃষি নির্ভর দেশ, বাংলাদেশ গোটাটাই কৃষি নির্ভর একটা দেশ। এখানকার প্রধান আয়ের উৎসই কিন্তু কৃষি। সেই কৃষিতে আমাদের কোনোভাবেই কখনোই কোনো জায়গার থেকে দেখি না যে আমাদের কৃষির উপর এসে উপর পর্যায় থেকে আসি বড় ধরনের কোনো পরিচর্যা, কৃষকের কোনো পরামর্শ দেওয়া, এইগুলি সাধারণত আমাদের চোখে পড়ে না বা করেও না। তাদের কাছে কিছু যায় বললে তখন তার পরামর্শ দেয় অথবা তার জন্য ব্যবস্থা নিতে বলে, তখন শিখাই দেয় আর কি, অথবা কাগজ কলমে লিখে দেয় যে আপনি এই করেন। আসলে তো এটা না, এটা করি তো হবে না। তারপরে আপনারা যে যেখানে বসে আছেন দেখেন, আপনারা এই ফসল খায়েই কিন্তু সবাই বেঁচে আছেন। যিনি অফিসার উনিও কিন্তু এই ধান খায়ে বাঁচেন, মানে ধানের চাল, ওই আখের গুড়, না হলে গুড়ের থেকে যে চিনিটা হচ্ছে সেই চিনি, সেটা হলো মিল বাঁচবে, আমরাও বাঁচবো, আখও উৎপাদন হবে, মিলেও আমরা দিব, আমরা নিজেরাও সেটা ব্যবহার করব। এটা যেন নীল চাষের মতো না হয়। যে আচরণটা দেখানো হচ্ছে আমাদের সাথে, সেটা কিন্তু নীল চাষের চাইতে উপরন্ত কিছু। শাসন, শোষণ এবং বঞ্চনা, 3 রকমের এখানে দুর্ঘটনা ঘটানো হচ্ছে। সুতরাং এই বিষয়টা সম্পর্কে আমরা এইটার মানে থেকে পরিত্রাণ পেতে চাই, এক কথায়। এ বিষয়ে মিল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে কৃষকরা বলেছেন, সরকারের সুদৃষ্টি না থাকলে তারা এই অনিয়মের শিকার হয়ে থাকবেন। অন্যায় অনিয়মের কবলে পড়ে সাধারণ কৃষকরা ফসল হারাচ্ছেন, লোকসানের মুখে পড়ছেন। সরকার ও সংশ্লিষ্টদের দ্রুত এই সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নেওয়া উচিত। বাগাতিপাড়া লালপুরের সমস্ত আখ চাষির একই অবস্থা।